মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখে একটি ভুল আপনারা কখনো করবেন না। অনেক মানুষ রয়েছে, তারা তাদের আত্মীয় মারা গিয়েছে, বাবা মা মারা গিয়েছে, দাদা দাদি নানা নানি, অনেক আত্মীয় মারা গিয়েছে। তারা যখন অনেক মানুষ রয়েছে, তারা স্বপ্নে এই সমস্ত আত্মীয় স্বজনের দেখার পরে এই একটি ভুল প্রায় মানুষ করে থাকে। এখন আসলে আমরা জানি যে আত্মীয় স্বজনকে যদি দেখেন তাহলে আপনারা কি করবেন, বা আত্মীয় স্বজনকে যে অবস্থায় দেখেছেন ওই অবস্থার অর্থটা কি, ওই মিনিংটা কি, এটা আগে জানি। যখন আপনার কোনো আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে আপনি যদি দেখেন যে কবরে আপনার আত্মীয় স্বজন সাথে যখন দেখা হবে তারা হাসিমুখী অবস্থায় আছে, আপনি বুঝবেন তারা কবরে ভালো অবস্থানে আছে, তারা সুখে রয়েছে কবরের ভিতরে, তাদের কোনো আযাব হচ্ছে না, তাদের কোনো অসুবিধা নাই কবরের ভিতরে। আর আপনি যদি স্বপ্নে তাদেরকে দেখেন ওই সমস্ত আত্মীয় স্বজনের যে তারা কষ্টে রয়েছে, তাহলে আপনি বুঝবেন যে তারা আযাবের ভিতরে রয়েছে, তারা অনেক আযাব তাদের হচ্ছে, তারা আযাবের ভিতরে গ্রেফতার হয়ে আছে। তো এমত অবস্থায় আপনার করণীয় কি, বা কোন ভুলটা মানুষ বেশি বেশি করে? অনেক মানুষ রয়েছে, দেখবেন যে যখনই মৃত মা বাবার স্বপ্ন দেখে বা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি এগুলো স্বপ্নে দেখে, তারা মিলাদের আয়োজন করে, বা যেটা সাবরেসানের আয়োজন করে, বা বিভিন্ন হুজুরদেরকে ডেকে এনে এরপরে দোয়ার আয়োজন করে, এরপরে আপনার খতম দেয়, কোরআন খতম দেয়, এই কাজগুলো তারা করে থাকে। এই কাজগুলো আপনারা কখনো করবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছে, কোনো সাহাবাই থেকে পাওয়া যায় না, কোনো তাবিঈ থেকেও পাওয়া যায় না যে তার জন্য 3 দিন বা 7 দিন 40 এগুলো করেছে। সুতরাং আপনাদের এগুলো কোনো করার দরকার নাই। সাহাবা একরাম মারা যাওয়ার পরেও কেউ করে নেই, নবীজিও করে নাই। তো সুতরাং আপনার এটা কোথা থেকে পেলেন, বা আপনারা এটা নাজিল করলেন কিভাবে? তো তার জন্য আপনারা কি করবেন? যেহেতু বললাম যে কোন কাজটা করবেন না, এই কাজটা আপনারা করবেন না, বা বিভিন্ন মানুষকে ডেকে এনে আপনারা তাদেরকে কোরআন খতম দিয়ে যে মিলাদ টিলাদ দেয় এগুলো করবেন না। আপনারা কোন কাজটা করবেন? আপনারা তার জন্য সদকা করবেন। সদকা এমন একটা জিনিস যে মারা যাওয়ার পরেও তারা সেখানে বসে থাকে, যে আমি যেহেতু মারা গিয়েছি, তো আমার যে আত্মীয় স্বজন দুনিয়ার জমিনের ভিতরে আছে, তারা যেন আমাদের কাছে কিছু পাঠায়, সেখান থেকে আমরা যদি কোনো দান সদকা তাদের জন্য করা হয় বা কোনো সওয়াব যদি পাঠায়, তো সেখানে বসে বসে তারা সেটা পেতে থাকবে। এজন্য যদি কোনো মৃত মা বাবাকে আপনার স্বপ্নে দেখেন যে কষ্টে আছে, বা কোনো আত্মীয় যদি দেখেন যে কষ্টে, তাদের জন্য আপনার দান সদকা করবেন। সদকা জারে আমল কাজ, তাদের জন্য কিছু করে যাবেন। কারণ এই একটি কাজ যদি আপনি করতে পারেন, এটাই আপনার কাজে দেবে, এছাড়াও কোনো কিছু আপনার কাজে দেবে না। ওই সমস্ত মৃত মা বাবার জন্য আপনি যদি করেন, বা মৃত কোনো ব্যক্তির জন্য আপনি করেন, এজন্য মৃত মা ব্যক্তি যখন আপনি স্বপ্নে দেখবেন যে হাসিমুখী অবস্থা আছে, বুঝবেন ভালো অবস্থা আছে, এরপরও তার জন্য দোয়া করবেন, দান সদকা করবেন। আর যদি দেখেন খারাপ অবস্থানে আছে, কান্নারত অবস্থা আছে, আপনি বুঝবেন যে আপনার ওই মৃত ব্যক্তিরা তারা কবরের ভিতরে